হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওশিস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকেও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুর ঘুরতে। হঠাৎ করে প্ল্যান হয়ে গেল এই ঘুরতে যাওয়ার। তাই তো আমরা বেরিয়ে পড়লাম দুপুর 12টা নাগাদ। কিন্তু স্টেশনে এসে দেখি কোনো ট্রেন নেই এখন। রেল লাইনের কাজের জন্য যে ট্রেনগুলো ছিল সেগুলো সবই অফ করে দিয়েছে। তাই আমরা স্টেশনেই বসে রইলাম। শুধু আমরা নয়, অনেকেই সেরকমভাবে বসেছিল, যেহেতু কেউ জানতো না যে ট্রেন কখন রয়েছে। তারপর আমরা 2:30 নাগাদ ট্রেনটা পেলাম। কিছু করার নেই, সরকারি নিয়ম বলে কথা, মানতে তো হবেই। এরপর দেখতে দেখতে আমাদের ট্রেন চলে এলো। এত বিরক্ত লাগছিল, আর কিছু বলার নেই। এখন প্রিয়সী বলছে যে আর হাঁটবে না। তখন আর কি করব, মিথ্যে বলে বলে ওকে হনুমানের ভয় দেখিয়ে পুরো প্ল্যাটফর্মটা হাঁটা করালাম। কিন্তু স্টেশন থেকে যেই না নামলাম আর বেরোবো যখন, তখনই দেখি সামনে হনুমান এসে হাজির। যাই হোক, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। তারপর আমরা টোটোতে করে চলে এলাম ফেরিঘাট। এই ফেরিঘাট পারাপার হয়েই কিন্তু আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে যেতে হবে। আর এখান থেকে দেখো ইস্কন মন্দিরটা দেখা যাচ্ছে। ইস্কন মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখি কি অপূর্ব মধুর হরিনাম সংকীর্তন হচ্ছে। তো মায়াপুর আসবো ইস্কন মন্দির আর কীর্তন শোনাবো না, তাই কখনো হয়? তাই তো এখানে ভয়েস ওভার না দিয়ে কীর্তনটাই তোমাদের শুনিয়ে দিলাম। আর এখন আমরা জুতো, ব্যাগ, ফোন সমস্ত কিছু রেখে আমরা ঢুকবো ইস্কনের ভেতরে সন্ধ্যা আরতি দর্শন করতে, যেটার উদ্দেশ্যে আমাদের এখানে আসা। যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রিয়সী খুব টায়ার্ড হয়ে ওর দিদুনের কোলে ঘুমিয়ে পড়েছে। আর আমরা সকলেই খুব টায়ার্ড, তাই আর কোনো ভিডিও করিনি। এবার আমরা ট্রেন থেকে নেমে পড়লাম মেন বাড়ির উদ্দেশ্যে, মানে কালনাতে। আর আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। তো বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।